তো তোমরা একটু খেয়াল করে দেখো যে এইখানে আমাদের কেস নাম্বার 2 নিয়ে আমরা চলে আসছি। কেস নাম্বার 2টা কেমন? কেস নাম্বার 2টা হচ্ছে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এর আগের বারে আমরা কি করেছিলাম, আমরা জাস্ট এই পাশ থেকে এই পাশটুকু পুরোটা দূরত্ব অতিক্রম, কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা আমরা বের করেছিলাম। তো এবার প্রথম 6 সেকেন্ডে বলছে, এখন প্রথম 6 সেকেন্ড কোথায় এটা একটু আমাদেরকে বুঝতে হবে। একটু খেয়াল করো, 0তম সেকেন্ডে 0, 2 নাম্বার সেকেন্ডে এখানে, 4 নাম্বার সেকেন্ডে এখানে, তাহলে এইখান থেকে এইটুকু 4, এরপরে 6 নাম্বার সেকেন্ডে এখানে। দ্যাট মিনস তোমাকে এইখান থেকে এই 6 নাম্বার পর্যন্ত দূরত্বটা বের করতে হবে। এইটুকু, সরি, হ্যাঁ, এই যে 6 যেখানে আছে, এই 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত। তো আমরা আগের মতো করেই এইটাকে আমরা লিনিয়ারে নিয়ে আসবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে আমি একটু বসাই লিনিয়ারে। এখানে আমরা বলছিলাম সময় টি, এখানে বলছিলাম ভি। তাহলে প্রথমে ছিল আমাদের 0 0, আমরা 6 পর্যন্ত নিব, হ্যাঁ, যেহেতু 6 পর্যন্ত আমাদেরকে বের করতে বলছে। দেন এখানে নিব 2, 2 তে আছে 5, এরপরে আমার 4 এ আছে হচ্ছে 10, দেন 6 এ আছে হচ্ছে আমার 15। এইবার দেখো এইখান থেকে এটুকু জাস্ট সমতরণে চলছে। দেখো এখান থেকে এটুকু 2 সময়, এখান থেকে এটুকু 2, এখান থেকে এটুকু 2, মানে সমান সময়ে সমান তার বেগ বৃদ্ধি পাচ্ছে। দেখো এখান থেকে 5 5 5, তাহলে সমতরণ। তাহলে কিভাবে বের করবা? s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ কত দেখো তো, ইউ 0, আমার ই হচ্ছে 15, ভি 15 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত, টি কত, এটা 6তম সেকেন্ড, এটা 0তম সেকেন্ড, তাহলে 0 মাইনাস 6, বা এটা তুমি শুধু 6 করলে এখান থেকে একটা অ্যান্সার পাবা, সেটা হচ্ছে 45 মিটার তুমি পাবা। তো এটাই আমাদের কনসেপ্ট ছিল। এরপরে আমাদের আরেকটু কনসেপ্ট আছে, এরপরে আমরা আরেকটু কনসেপ্টে যাব, অসমতরণ নিয়ে আমরা কথা বলবো, এবং এরপরে আমাদের আরেকটা টাইপ আছে যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটাও আমরা করব। তো এটার সাথে আমরা অসমতরণটাও শিখে ফেলি এটার সাথে। এখন অসমতরণের ক্লাস করব। খেয়াল করো, এবার হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2020-এর একটা প্রবলেম, এটা একটু ডিফারেন্ট, এবং এটাতে স্টার চিহ্ন দিয়ে রাখো, এখানে অনেক কিছু শিখতে পারবো আমরা। এখানে কি বলছে, আমরা এটা কেস 3 আন্ডারে রাখছি, কি আমাদের প্রথম টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এবং আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রথম, হ্যাঁ, এটা 8 সেকেন্ডে দূরত্ব আমাদেরকে বের করতে বলছে। তো প্রথম আমরা আগের বার 6 সেকেন্ডে দেখছি, প্রথম 6 সেকেন্ডে, এটা আমাদের প্রথম টি-তম সেকেন্ড, এটা এস, হ্যাঁ, এস তে সেকেন্ডে দূরত্ব কত অসমতরণের জন্য। এর আগের বারে আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা সমতরণ এবং সমবেগের ক্ষেত্রে দেখছিলাম। তো এখানে আমাদের অসমতরণের ক্যালকুলেশন, এটা একটু আমরা দেখি। তো একটু খেয়াল করো, আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে, আচ্ছা 8তম সেকেন্ড কোথায় দেখো, প্রথম 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা 2 4 6 8, আমার হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার 8, বা এইটা আমার এখানে, আমার এখান থেকে এইটুকু দূরত্ব বের করতে হবে। তো এইটাকে আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টে দেখবো, মানে এই 8 পর্যন্ত। গ্রাফিক্যাল বলতে হচ্ছে লিনিয়ারে নিয়ে আসবো, সেটা আমি এখানে উপরে লিখবো টি, নিচে লিখবো ভি। তো এখানে আমার প্রথমে 0তে 0 ছিল বেগ, এরপরে 2 এ ছিল 5, এরপরে 4 এ ছিল আমার 12, এরপরে আমার 6 এ ছিল 12, এরপরে আমার হচ্ছে 8 এ ছিল 12। আচ্ছা, এটা মেবি আমাদের পুরোটাই বের করতে হবে, একটু দাঁড়াও, আমাদের পুরো দূরত্বটুকুই বের করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, পুরো দূরত্ব বের করতে হবে না, আমরা প্রথমে একটু খেয়াল করো যে এটা কি আমাদের অসমতরণ কিনা, এটা আমরা আগে একটু দেখি। দেখো এইখানে 2 2 করে বাড়তেছে, এখানে 0 থেকে 2 তে বাড়ছে, 2 থেকে 4 এ, 4 থেকে 6 এ গেল, তো 2 সেকেন্ড করে সময় বাড়তেছে, কিন্তু আমাদের বেগের পরিবর্তনটা কেমন হচ্ছে একটু খেয়াল করো তো। 0 থেকে 5 হয়েছে, ওকে গুড, এখানে আমি পাচ্ছি 5 পরিবর্তন। এখানে আবার 5 থেকে 12 হয়েছে, 5 থেকে 12 কত হচ্ছে আমার 5 আর 7, এখানে 7 মিটার পার সেকেন্ড তার বেগের বৃদ্ধি হয়েছে এই অংশটুকুতে। আর এইটুকু তো সমবেগ, এটা তো বুঝতে এসেছে যে এইখান থেকে এইটুকু সমবেগ, এইখান থেকে এইটুকু আমার সমবেগ, সময়ের কোনো চেঞ্জ হয়নি, আমাদের বেগের কোনো চেঞ্জ হয় না, সমবেগ। একটু খেয়াল করো, তাহলে আমরা এই 0 পয়েন্ট থেকে এইটুকু একবার ক্যালকুলেশন করতে হবে। এটুকু আমাদের কিসের ক্যালকুলেশন? এটুকু আমাদের সমতরণ বা যেটাই বলো, এটুকু হচ্ছে আমাদের ত্বরণে একটা বৃদ্ধি হয়েছে। আবার দেখো, মানে এটা মেইনলি এটাও অসমতরণই, বুঝছো? মানে অসমতরণ কেন, এখান থেকে বেগের বৃদ্ধি হয়েছে 5, এখান থেকে বেগের বৃদ্ধি হয়েছে 7, তার মানে এটাও অসমতরণের ক্যালকুলেশন, এই পার্টটুকু অসমতরণের ক্যালকুলেশন। তো আমরা কি করব, এর জন্য আমাদের কি করতে হবে,
এইখান থেকে এইটুকু একবার ক্যালকুলেশন করতে হবে সূত্র দিয়ে, যেহেতু অসমতরণ, এটা অসমতরণের ম্যাথ। আর যদি সমতরণ হতো তাহলে আমরা এখান থেকে এইটুকু একবার ক্যালকুলেশন করতাম, তো এটা অসমতরণ, এখান থেকে এইটুকু একবার ক্যালকুলেশন প্লাস এখান থেকে এইটুকু একবার ক্যালকুলেশন প্লাস সমবেগের ক্যালকুলেশন। তাহলে আসো আমরা একটু আমাদের প্রবলেম গুলা সলভের দিকে যাই। আমরা প্রবলেমটা সলভ করি। এখানে আসো, এই পাশে আসো। সেটা আমি প্রথমে বের করবো এস 0 থেকে 2 সেকেন্ড। হ্যাঁ, এস 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমাদের ফর্মুলা ফেলাও, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ কত দেখো তো, 0তম সেকেন্ডে আমার ইউ, 0তম সেকেন্ডে যেই বেগ সেটা তো আমার ইউ, তাহলে 0তম সেকেন্ডে কত, 0। 2তম সেকেন্ড পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতেছি। 2তম সেকেন্ডে আমার বেগ কত, 5, তাহলে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত বলতো, 0 থেকে 2 এ গেছি, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে গেছি, 2 আমাদের সময় 2, তাহলে এখান থেকে তুমি পাবা আমার 5 মিটার। এরপরে আসো, এইটুকু আমার অসমতরণ, এটুকু 5 বাড়ছে, এইটুকু 5 বাড়ছে, এই তো কথা। এরপরে আসো, এইখান থেকে এইটুকুতে আবার দেখো সমবন্ধনে চলছে, দ্যাট মিনস তুমি এইখান থেকে এই পুরো ক্যালকুলেশনটা একবারেই করে ফেলতে পারবা। 4, 4 থেকে 2, 2 থেকে আবার 4 থেকে 8 থেকে 4, 4 থেকে 2, এখানেও আমাদের অসমতরণ। এই টুকুর ক্যালকুলেশন যদি করতে বলতো তাহলে এটাও আলাদা করে করতে হতো, এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা। আচ্ছা যাই হোক, তাহলে আসো, যেহেতু চাইনি আমাদের 8 সেকেন্ড পর্যন্ত চাইছে, প্রথম 8 সেকেন্ডে, তাহলে এরপরে আসো আমরা কি করব, এস আমরা এই পর্যন্ত বের করে ফেলছি। হ্যাঁ, তারপর এরপরে কি করব, 2 থেকে 4তম সেকেন্ডে, যে দেখো 2 থেকে 4তম সেকেন্ড, মানে আমরা এখন এইটা বের করব। তাহলে আসো, এস 2 থেকে 4, সূত্র ফেলাও, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ কত বলতো, 2 সেকেন্ড। হ্যাঁ, 2তম সেকেন্ডে ইউ কত, 2তম সেকেন্ডে ইউ আমার 5। তারপরে 4 এ গেছি, 4তম সেকেন্ডে আমার ইউ কত, ইউ হচ্ছে আমার ভি শেষ বেগ 12 ইন্টু টি কত দেখো তো, 2 সেকেন্ডে ছিলাম, 4 সেকেন্ডে গেলাম, তাহলে 2 থেকে 4 এর পার্থক্য কত, 2, তাহলে মাঝখানে সময় লাগছে আমার 2। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা কাটা, এখান থেকে পাবা 17 মিটার। এরপরে আসো, আমাদের এইটুকু বাকি আছে, এই যে 4 থেকে 6, তাহলে আমি লিখবো এস 4 থেকে এস 6 কত দেখো তো, সমবেগে গেছে, সমবেগে এস ইকুয়াল টু ভি টি। ভি কত, 12, 12, 12, তাহলে ভি 12, টি কত একটু খেয়াল করো, টি কত, 4 থেকে 6, 4 এ ছিলাম, 6 এ গেলাম, মাঝখানে সময় কতক্ষণ লাগছে আমার, 4 থেকে 6 এ গেলাম, মাঝখানে সময় আমার লাগছে 4 থেকে 6 না, 4 থেকে 8। কেন 8, এই যে 8, 4 এ ছিলাম, 8 এ একবারে এইটুকু সমবেগ পুরোটার ক্যালকুলেশন একবারে বের করবো। তাহলে 12 গুণন, আচ্ছা 8 মাইনাস 4, তাহলে 12 গুণন 4, এখান থেকে পাবা, এখান থেকে তুমি পাবা, আচ্ছা 4 বারো 36 না, 4 বারো হচ্ছে আমার 48, 48 মিটার। তাহলে টোটাল কত পাইছি দেখো তো, প্রথমে পাইলাম, প্রথম অসমতরণের জন্য পাইলাম 5, পরের অসমতরণের জন্য পাইলাম 17, পরের সমবেগের জন্য পাইলাম 48। তাহলে এই দুই একটা যোগ করে দিলে দেখি, একটা যোগ করে দিয়ে যেটা আসবে এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমাদের আরেকটা টাইপ আছে, টাইপ 4, সেটা হচ্ছে তোমার এনতম সময়ে আমাদেরকে দূরত্ব বের করতে বলে। তো ঠিক আছে, আমাদের এই 3 নাম্বার কেস এই পর্যন্ত শেষ। এরপর নতুন ভিডিওতে আমরা পরের কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। আমরা গ্রাফের প্রবলেম নিয়ে আলোচনা করতেছিলাম, এবং গ্রাফের প্রবলেম আমরা কেস 3 পর্যন্ত আলোচনা করেছি, এবং এখন আমরা কেস নাম্বার 4 নিয়ে আলোচনা করব। তো কেস নাম্বার 4টা আমাদের কেমন, যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রথমে আমরা করলাম টোটাল অতিক্রান্ত দূরত্ব, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। দেন আমরা করলাম একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, ধরো 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইবার আমাদেরকে বলছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ হঠাৎ করে আমাকে বললো, তো এখানে আমাদের প্রশ্ন আসছে, এটা আমাদের রাজশাহী বোর্ড 2020-এর একটা প্রশ্ন, যে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 15তম সেকেন্ড এখানে, বেগ এখানে, তাহলে আমরা একটু খেয়াল করো তো, 15তম সেকেন্ড একটু দেখো, 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে ওই 15তম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা জানতে চাইছে। 0 থেকে 15 হচ্ছে টোটাল দূরত্ব, এটা না, বলছে 15তম সেকেন্ড, মানে ওই 1 সেকেন্ডে তুমি, ওই সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো। তম সেকেন্ড বলতে বোঝায় 1তম সেকেন্ড। আমি যদি বলি 15তম সেকেন্ড, মানে একদম ঘড়িতে 15তম সেকেন্ড, ওই 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো সেইটা আমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা একটু ফর্মুলা ফিরে দেখো, এস ইকুয়াল টু
ভিটি, তাহলে ওই যে 1 সেকেন্ড না, একদম ন্যূনতম একটা সময়, ওই সেকেন্ডে বেসিক্যালি বেগের কোনো পরিবর্তন হয় না। তো দেখো একদম 15তম সেকেন্ডে আমার বেগ 6, তাহলে 6 বসাও, বেগের কোনো পরিবর্তন হয়নি, তম সেকেন্ড যেহেতু বলছে তম সেকেন্ড, এই জন্য আমরা জাস্ট মান বসাইলাম ভি। আর আমি একটু আগেই বললাম তম সেকেন্ড মানে কত, 1, 15তম সেকেন্ড, 20তম সেকেন্ড, 25তম সেকেন্ড, মানে ওই 1 সেকেন্ড, ওই সেকেন্ডেই 20তম সেকেন্ড, মানে ওই সেকেন্ডেই কতটুকু দূরত্ব অতিক্রম করলাম। যেহেতু ওই সেকেন্ডটাই আমাদের বেগের খুব একটা পরিবর্তন হয় না, ওইটাকে আমরা বললাম সমবেগ, এবং যেহেতু 1 সেকেন্ড এই জন্য আমরা বসালাম 1, তাহলে এটা আমার আসবে 6 মিটার। আচ্ছা, এবার তুমি একটা প্রবলেমে পড়বা, সেটা হচ্ছে মনে করো এখানে আমার দেওয়া অবজারভেশন দেওয়া 0তম সেকেন্ড, 5তম সেকেন্ড, 10তম সেকেন্ড। আমি যদি তোমাকে এইখানে বলে ফেলি যে 6তম সেকেন্ডের অবজারভেশন আমাদের ডিরেক্ট এখানে দেওয়া নাই, এখন তুমি প্রবলেমে পড়ে গেলা। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করব, এটা আমাদের বরিশাল বোর্ড 2024-এর একটা প্রবলেম। তো চলো আমরা এই প্রবলেমটা সলভ করি এখন। তো তোমরা এখন দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড 2024 সালের একটা ম্যাথ প্রবলেম, যেখানে তোমাকে বলছে যে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো মনে রাখবা 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য আছে। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে 6 সেকেন্ডে টোটাল কতটুকু গেলাম এইটা। আর 6তম সেকেন্ড, তম বলতে ওই 6 সেকেন্ড, ওই 1 সেকেন্ড, হ্যাঁ 6তম মানে ওই 1 সেকেন্ডে, কোন 1 সেকেন্ড, 6তম সেকেন্ড, ওই তম সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব কত। তো আমরা একটু দেখো, একটু খেয়াল করো, তাহলে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে, মনে করো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, আগে তো আমরা ডিরেক্ট ভ্যালু বসালাম, 1 বসালাম, আর 6-এ আমাদের যে বেগ দেওয়া ছিল সেই বেগ থেকে আমরা ক্যালকুলেশন করেছিলাম। বাট এইখানে দেখো তো আমাদেরকে বলছে 6তম সেকেন্ড, আগেবার 15তম বলছিল, 15তে ডিরেক্ট আমরা বেগ জানতাম। এবার দেখো তো 6তম সেকেন্ড, 6 আমাদের গ্রাফের কোনো অবজারভেশনই দেওয়া নাই, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোতে আমাদের 6-এর কোনো কথাই বলা নাই। তো এইটা আমরা কিভাবে বের করবো, এটা একটু আমরা শিখি। সেটা হচ্ছে, এবং এটা করলে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে, এটা ভালো করে বুঝবা। দেখো তো আমি কি বলতে পারবো, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্লাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কি বলতে পারবো কিনা বলো তো। দেখো তো 6 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্লাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে 5 আর 1 কত হলো 6, তাহলে 5, তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাম পক্ষেও আমি পাবো, ডান পক্ষেও আমি পাবো। তাহলে আমি ভেঙে কেন লিখলাম একটু খেয়াল করো, সেটা হচ্ছে এটা 5 সেকেন্ড, হ্যাঁ 1 থেকে 5তম সেকেন্ড, 5-এর পরে কততম সেকেন্ড আসবে বলতো, 5-এর পরে আসবে আমার 6তম সেকেন্ড। আর আমরা জানি তম সেকেন্ড মানে হচ্ছে আমাদের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে, তাহলে যেহেতু আমাদের 6তম সেকেন্ড বলছে, 5-এর পরে 6 আসে, 5-এর পরের 1 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেইটাই হবে আমাদের 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্লাস 1, তার পরের 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের এই যে পরের 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এইটাই মেইনলি আমার 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি তোমাকে বলতো ধরো এখানে কত আছে, এখানে ধরো 10 আছে, আমি বললাম তোমাকে 11তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তুমি কি করতা, লিখতে 11তম সেকেন্ডের, লিখতা তুমি যে লিখতে তুমি 11 সেকেন্ডের টোটাল অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 10তম সেকেন্ড, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্লাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই যে 10-এর পরের যে 1 সেকেন্ড এইটাই হচ্ছে আমার 11তম সেকেন্ড, আমি এইটাই বের করতে চাচ্ছি এতক্ষণ থেকে। তাহলে আসো, যেহেতু বের করতে চাচ্ছি আমরা একটু বের করি, এটাকে আমি একটু পক্ষান্তর করি, হ্যাঁ পক্ষান্তর করি, তাহলে এইটাকে আমি আর 1 সেকেন্ড লিখবো না, এটাকে লিখবো আমি 6 সেকেন্ডে, হ্যাঁ 6 সেকেন্ডে। তাহলে আহ এটা যেহেতু 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, একে লিখলাম S6, আর এটা 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব লিখলাম S5, আর এইটা পরের 1 সেকেন্ড যেটাই মূলত আমাদের 6তম সেকেন্ড, যেহেতু 5 এখানে তারপরেরটাই 6 হবে, তাহলে এইটাকে আমরা বলবো S6, অর্থাৎ 6তম সেকেন্ডে 5-এর পরে যে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেইটাই আমার 6ষ্ঠ সেকেন্ড, 10-এর পরে যে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আমার 11তম সেকেন্ড,
15-র পরে যে 1 সেকেন্ড অতিক্রম করবো, ওই 1 সেকেন্ড হচ্ছে আমার 16তম সেকেন্ড। তাহলে এখানে আমার বলছে 6তম সেকেন্ড। এবার আসো, এটা তুমি 1 নাম্বার দিয়ে রাখো। একটু খেয়াল করো, আমরা দেখো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে ইজিলি বের করতে পারবো, এইটুকু সেকেন্ড। তাহলে আমরা একটু পক্ষান্তর করে রাখি, হ্যাঁ আমাদের এইটা দরকার। তাহলে S6 ইকুয়াল টু আমার আসবে, এটাকে এই পাশে পার করলে আসবে S6 মাইনাস S5। এটা 1 নাম্বার ইকুয়েশন। এবার আমার কাছে কি করতে হবে আমাকে দেখো, তো আমাকে করতে হবে S6 টা বের করতে হবে, তাই না? S6 কিভাবে বের করবো দেখো তো। S6 ইকুয়াল টু, আমরা ওই জয় ফর্মুলা একটু ফেলাই তো। আচ্ছা, তাহলে দেখো S6 মানে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন একটু খেয়াল করো তো, এখানে কি 6 এর কোনো অবজারভেশন তোমার কাছে আছে? নাই। তার মানে কি তুমি এখানে জিরোটা জানো, আদি বেগটা জানো, টিটা জানতে 6 সেকেন্ড, বাট ভিটা তো জানো না। দেখো এখানে 6 এর জন্য কোনো বেগই দেওয়া নাই, তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। কোন ফর্মুলা ইউজ করব? S6 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমাদের এটা জানি না, টি তো আমরা জানি, টি হচ্ছে আমাদের 6 সেকেন্ড, আর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব না, তাহলে এইখান থেকে আমরা 6 পর্যন্ত যাবো। তাহলে আদি বেগ হচ্ছে আমাদের 0, 6 সেকেন্ড 0 থেকে 6, তাহলে আদি বেগ 0, এখানে 0 বসাবো। আমরা এটা বের করি, এর একটা ফর্মুলা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এইবার আসো, একটু দাঁড়াও। এবার আসো আমরা একটু ত্বরণটা বের করি। ত্বরণ আমরা কিভাবে বের করবো দেখো, এখানে আমার ত্বরণ দরকার। আমরা 6তম সেকেন্ড জানি না, 6 সেকেন্ডে আমার বেগ কত জানি না, এই জন্য আমরা ত্বরণটা বের করে ত্বরণের মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করবো। ত্বরণ আমরা এইখান থেকে যে কোনো অবজারভেশন তুমি নিবা, যে কোনো অবজারভেশন। তো ধরো আমি নিলাম এইখান থেকে এই পয়েন্টটা নিলাম, সেম অ্যান্সার আসবে। তাহলে এখানে আমার শেষ বেগ কত? 10, আদি বেগ 0 ভাগ সময় কত, এখান থেকে এটুকু সময় আমার 5, তাহলে ত্বরণ পাবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পুরোটাই আমার সমত্বরণে চলতেছে, যেই অবজারভেশন দিবা সেখানে 10 আসবে, 2 আসবে। দেখো এখান থেকে এইটুকু নাও, এখান থেকে এইটুকু বাদ দাও, 20 থেকে 30 বাদ দিলে আসে হচ্ছে আমার 10, আর সময় আসবে আমার হচ্ছে 5। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে আমার 2 মিটার পার সেকেন্ড দিয়ে আসবে। তাহলে এখানে একটু বসাও, এখানে বসাও, এটা 0, দেখো আদি বেগ 0, এরপরে হাফ গুণন 2 গুণন টি কত, 6 সেকেন্ডের জন্য চাচ্ছি, 6 সেকেন্ড, যেটা আমাদের অবজারভেশনে নাই। যদি অবজারভেশনে দেওয়া থাকতো তাহলে আমরা এই ফর্মুলাতে ইউজ করতাম, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এখান থেকে এটা কাটা, এখানে তুমি পাবা 36 মিটার। তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমি পেলাম 36। আচ্ছা, এবার আসো, ত্বরণটা বের করা বুঝছো আশা করি। এখান থেকে এটুকু ত্বরণ যা, এইটুকু ত্বরণ তাই, এদিকে এদিকে মন্দন হয়েছে, বাট সেম হবে, হ্যাঁ সেমই আসবে। এটা আশা করি বুঝছো। এবার আমাদের কি দরকার? আমাদের 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এইখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব আমাদের দরকার। তাহলে আমি লিখবো, দেখো S5 ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমরা দেখো অবজারভেশন আমাদের দেওয়াই আছে, আদি বেগও জানি, আমরা শেষ বেগও জানি, এই জন্য আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করবো, 2 ইন্টু টি। তাহলে এস কত, ইউ কত, 0। এটা তুমি ওই ফর্মুলা দিয়ে ইউ করতে পারবে, এই যে এটা দিয়ে, আগেরটা যেটা দিয়ে করলাম, সেম অ্যান্সার আসবে। তো ভি কত, ভি আমার 10, 2 ইন্টু টি কত, 5, তাহলে 5 5, এটা কাটলে 5, তাহলে আসবে 25 মিটার। তাহলে এখন ক্যালকুলেশন করো। তাহলে আমি দেখো এইটাতে বসাইলাম, এটাতে বসাইলে কি আসে, ওইটাতে না সরি, এটাতে বসাইলে কি পাবা দেখো তো, 6তম সেকেন্ড। তাহলে আমরা এটা আমাদের এই ফর্মুলাতে আমাদের গাইড গুলোতে সলভ করা, বাট আসে এইভাবে। S6 কত, 36, S5 কত, 25, এখান থেকে করলে তুমি পাবে 11 মিটার। অর্থাৎ ওই যে 6তম সেকেন্ড, ওই 1 সেকেন্ডে সে 11 মিটার দূরত্ব অতিক্রম করছে। 6তম সেকেন্ড মানে 0 থেকে 6 বুঝায় না, ওই 6তমতে মানে ওই 1 সেকেন্ডে। আশা করি বুঝাইতে পারছি 6তম সেকেন্ড আর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। তম সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ড, কোন 1 সেকেন্ড? এই 5-এর পরে যে 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করলো এটাকে বলো 6তম সেকেন্ড। এখানে যদি 10 থাকতো তাহলে বলতাম 11তম সেকেন্ড। হ্যাঁ, তো আশা করি এই প্রবলেমটা বুঝছি। এই প্রবলেমটা বুঝলে আমাদের মোটামুটি গ্রাফের প্রবলেম শেষ, এবং আমাদের এখন বেগ এবং ত্বরণের একটা গ্রাফ ড্র করতে হয়। আমরা এটা ঘ নাম্বারে এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো তোমরা ক্লাসগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও। আমি তোমাদের পুরো ফিজিক্স কোর্সটা করিয়ে দিব এসএসসি 26 এবং 27 জন্য, এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবা। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।